শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার ইয়াসিনের পা ধরে ক্ষমা চাইছেন শরীয়তপুর আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এলিম পাহাড়। পা ধরে ক্ষমা চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছেও। 1 মিনিট 4 সেকেন্ডের পা ধরে মাফ চাওয়ার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মাঝে। ঘটনার সূত্রপাত 4 মে শনিবার দুপুরে। একটি মারামারির ঘটনায় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন শ্রমিক নেতা এলিম পাহাড়ের ছেলে অভি পাহাড়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে প্রবেশ করেন এলিম পাহাড়। এ সময় চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগে ডাক্তার শাহরিয়ারকে মারপিট ও ডাক্তার লিমিয়া সাদিয়াকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে চিকিৎসকের গায়ে হাত তোলার বিষয়টি অস্বীকার করেন এই শ্রমিক নেতা। চার মে বেলা 12:41 সময় হাসপাতালের জরুরি বিভাগে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ধস্তাধস্তি করছেন শ্রমিক নেতা এলিম পাহাড়। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানকেও টানা হিচড়া করতে দেখা যায় তাকে। ভুক্তভোগী চিকিৎসকদের অভিযোগ, বিনা কারণে তাদের উপর হামলা, মারপিট ও গালিগালাজ করেছেন ওই শ্রমিক নেতা। ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। কিছু না শুনে এসে আমার গলা চেপে ধরে, তারপরে বাম দিকে এখানে থাপ্পড় দেয় এবং হলো আমার ঘুষি দেয় এই জায়গাটা, এবং এখানে দাগও আসছে আমার এই জায়গাটা। আমার গলার অবস্থা বলতে পরিবর্তন হয়ে গেছে। আমি জাস্ট বলছি যে আমি যে গ্লাভস নিয়ে এসে আমি রুগীটাকে দেখছি, আমি গ্লাভস আনতে আমার রুমে গেছি, গ্লাভসটা নিয়ে আস্তে আস্তে সে রুমের ভিতরে যায় বলছে এখানে কে ডাক্তার আছে, এখনো আসতেছে না কেন। সে ওখানে যে খারাপ ব্যবহার করা শুরু করছে। আমরা মূলত জেলা বিএম এবং সচিবের পক্ষ থেকে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। যে তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে আমাকেও মারতে আসে, মানে এরকম একটা ভাব যে আমাকেও তারা আমার উপরে মারমুখী হয়ে চড়া হয় কয়েকজন। ঘটনার পর শ্রমিক নেতা এলিম পাহাড়কে অভিযুক্ত করে মামলার আবেদন করেন ভুক্তভোগী চিকিৎসক শাহরিয়ার ইয়াসিন। স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হওয়ায় মামলা প্রত্যাহার করে নেন ওই চিকিৎসক। কিন্তু উনি মৌখিকভাবে বিষয়টা বুঝতে পেরে আমার ক্ষমা চেয়েছে, এবং আমি মানবিকতার দৃষ্টিকোণ থেকে, যেহেতু তার ছেলে আহত ছিল, সেই জন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। আর এই ব্যাপারে যে এজাহারটা করা হয়েছিল এটা আমি প্রত্যাহার করে নিয়েছি। আবেদন যে ডাক্তার সাহেব আবার যে এটা মীমাংসা করতে এদের সাথে উনি আমাদের একটা প্রত্যাহারের ওই অভিযোগ প্রত্যাহারের একটা আবেদন দিয়েছে। এখন উনি অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখন আইনগত ব্যবস্থা নিতে পারি না আবেদনের পরিপ্রেক্ষিতে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শনিবারের হামলায় গলায় ও কানে গুরুতর আঘাত পাওয়ায় ঢাকায় চিকিৎসা নিচ্ছেন চিকিৎসক শাহরিয়ার ইয়াসিন। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন হাসপাতালের চিকিৎসকরা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।